শুধু ফোড়ন টোড়ন এগুলোর জন্য গোটা মশলাগুলোই আমি রাখি। শুভেচ্ছা জানিও কাকুলি যেন ঠিকঠাক মতো মানে জগন্নাথ দর্শন করতে পারে, প্লাস সমুদ্রে স্নান করে ভালোভাবে বাড়ি আসতে পারে। গুড মর্নিং। কালকে এই যে দেখো পর্দাগুলো সব কাঁচা হয়েছে, পর্দাগুলো এখন ভাঁজ করে তুলে রাখছি, কেননা বাড়ির কাজ হচ্ছে। এই কাজের মধ্যে না পর্দাগুলো আর টাঙাবো না, এখন এগুলো তোলা থাকুক, যখন কাজ কমপ্লিট হবে তারপরে পর্দাগুলো টাঙানো হবে। তো মোটামুটি দরজার পর্দা যতগুলো আছে সব কাঁচা হয়ে গেছে। আর মানে বাড়ির অনেক কিছু কাজ হচ্ছে টুকটুক টুকটুক করে, সেই জন্য এগুলো কাঁচা থাকলো আর কি। এখন এই ভাঁজ করে রাখবো, তারপরে আমি রান্না বান্নার কাজ করব। তো কি রান্না হবে বা কি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখনো ব্রেকফাস্ট করিনি, শুধু চা খেয়েছি। আর এরকম ভাবে ভাঁজ করলে সুবিধা হবে, বুঝতে পারছি না, সোজাই করি, ওটা উল্টো করেছি, সোজা সোজাই করি। যাই হোক, এই কাজটা আজকে সবার আগে আমি শুরু করলাম, মানে এই কাজটা দিয়ে শুরু করলাম দিনটা। বাইরে ভুতু ভীষণ ডাকছে, খুব চেঁচাচ্ছে। আমার এখানে এমনি পরিবেশটা শান্ত থাকলেও কিছু কিছু ডিস্টার্ব হয় আর কি। এটা সোজাই ভাঁজ করি। এই যে খাটুনি হয়ে গেল, একটা এক্সট্রা আবার ভাঁজ করতে হলো। ভাঁজ করার পর একবার ভেবেছিলাম একবারে এগুলোকে ঠিক সেট করে করে তুলবো, কিন্তু ওরকম ভাবে রাখলে জায়গা অনেকটা নেবে, সেই জন্য ওইভাবে করতে পারছি না। এরকম ভাবেই রাখি ভাঁজ করে করে। এখন ওই ডিজাইনে তুলে রাখবো। সব হাতেই কেটেছি, তার কারণ ওয়াশিং মেশিনটা বিদায় করতে হবে। ওয়াশিং মেশিন একদিক দিয়ে জল ঢুকছে আর একদিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তো সাই প্রায় সময় এসে ঠিক করে দিচ্ছে, কিন্তু নষ্ট হচ্ছে। এর আগে আমি বলছিলাম না যে সব কিছু ওই আমার মতো বিকল হচ্ছে। তো মেশিনটা ঠিক হয়েছে, তারপরে গ্যাসটা সেটাও ঠিক হয়েছে, কিন্তু ওয়াশিং মেশিনটা ঠিক হবে না, সারাই করবো ঠিক হবে না। ওই জন্য ওয়াশিং মেশিন ছাড়াই এখন কাটছি। তার কারণ হচ্ছে এত কিছু কেনা সম্ভব না, বাড়ির কাজও হচ্ছে সঙ্গে, এই এত কিছু কিনতে পারবো না, তাই একটু খাটতে হবে। কাকুলি হবে, এখানে রাখি। আজকে রান্না হবে ফলি মাছ। রীতা ভাবি খাজা পাঠিয়েছিল, সেই খাজা খেলাম, আর অল্প একটু ফল খেলাম, আর এক গাল মুড়ি খেলাম। এই দিয়ে ব্রেকফাস্টটা করলাম। আর আজকে আমাদের গাছের সজনের ডাঁটা, যে আগের দিন করেছিলাম সজনের ডাঁটা বেগুন বড়ি দিয়ে যে ঝোল, সেই ঝোলই করব। আজকে আর শেয়ার করবো না। এই যে সব জলে ভিজিয়ে রাখা হয়েছে, কাটা হয়ে গেছে। আজকে গাছের সজনে ডাঁটা এই প্রথম খাবো। তো এটা হয়ে গেছে, এটা কাটা হয়ে গেছে। এখানে ছোট আলুর দম করব, মানে এগুলো নতুন আলু না, কিন্তু এই গোটা গোটা আলু দিয়ে আলুর দম করবো হচ্ছে আচারি আলু। এটা রাতের জন্য, আর এটা এবেলার জন্য মাছের ঝোল, শুধু মাছের ঝোল ভাত। আর এখানে আলুর দম। মানে ঘরে যেহেতু কাজকর্ম হচ্ছে না, ঘর ধর নোংরা, সেগুলো পরিষ্কার করতে হচ্ছে, খুচকাচ কাজ করতে হচ্ছে, যার জন্য রান্না এইটুকুই করব। এই আচারি আলুর দমটা আমি রান্নার ভিডিও শ্যুট করব। আর ফলি মাছটা তো আগের দিন তোমাদের শেয়ার করেছিলাম, তাই আজকে আর শেয়ার করলাম না। আচ্ছা, একটা জিনিস আমাকে একজন বলেছে যে আমার এই যে কাঠের যে মশলা বাক্সটা, তার রিভিউ দিতে। 9টা বাক্স আছে, এর মধ্যে আমি গোটা মশলা রাখি, আমি গুঁড়ো মশলা রাখি না। আছে রাঁধুনি,
পাঁচ ফোড়ন ফুরিয়ে শুধু ফোড়ন টোড়ন এগুলোর জন্য গোটা মশলাগুলোই আমি রাখি। তা আমার কিন্তু একজন লিখেছিলেন যে এর মধ্যে পোকা হয়, কিন্তু আমার দেখো এই যে বাক্সটা এটা ফুরিয়ে গেছে। এটার মধ্যে অল্প অল্প স্বল্প জোয়ান আছে, এই যে জোয়ানটা রয়েছে। এটা ফুরিয়ে গেলে একটু রোদে দিয়ে আমি রাখবো। তো আমার তো সত্যি কথা বলতে গেলে এগুলো আমি সবসময় ব্যবহার করছি। দেখো এর মধ্যে তো রয়েছে, তারা আমি দেখাই। এই যে মশলাটা আমি নিয়ে নিলাম হাতে, তোমাকে দেখাচ্ছি। এই যে এরম। তবে কি যখন মশলাটা ফুরিয়ে যায় আমি এটাকে পরিষ্কার করি, একটু রোদে দিই, আবার মশলা রেখে দিই। আর আমি এগুলো ধুই না। তবে মশলা তো সবসময় একটু ধরো বেশি দিন থাকলে পোকা টোকা ধরতেই পারে। তবে এই যে এটাতেও রয়েছে দেখো, কোনোটাই কিন্তু আমি এখন ঢালিনি, ওগুলো কিন্তু আমার রোজই ব্যবহার হয়। এই তো আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। এটা আমি শিল্পমেলা থেকে কিনেছিলাম। এবার একজন যেমনি কমেন্ট বক্সে লিখেছিলে এর আগে যে তার পোকা হয়, সেক্ষেত্রে অনেক দিন ধরে কোনো মশলা যদি পড়ে থাকে এমনিতেও তো আমাদের পোকা হয়। এই যে এরকম হয়তো এই যে সাইড একটু একটু লেগে আছে, এটা পরিষ্কার করে আবার তোমাকে মশলাটা রাখতে হবে। এই প্রত্যেকটা আমি বাক্স দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে। দেখো প্রত্যেকটা বাক্সই দেখাচ্ছি। একটু পরিষ্কারটা নিজের উপরেও করতে হয়, মানে একদম ফেলে রেখে দিলাম আর সেই মশলাটা একদম ব্যবহার করলাম না, তাহলে তো হবে না। সেই মশলাটা ফুরোবে, তাকে আবার পরিষ্কার করব, তারপরে আবার রাখবো। যেমন ডাল বেশি দিন থাকলে পোকা ধরে, মশলাও বেশি দিন থাকলে পোকা ধরবে, এটাই হচ্ছে ব্যাপার। তবে আমি এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি গোটা মশলা রাখি। লাঞ্চ করার পর মেশিনের কাজ নিয়ে বসেছি। আজকে মনে মনে ভেবেছি যে কুশান কভারগুলো কমপ্লিট করব। তোমরা তো দেখেছিলে যে আমি কুশান কভারটা শুরু করেছিলাম 17 ইঞ্চি বাই 17 ইঞ্চি এরকম মাপের আমি একটা টুকরো কেটে নিয়েছিলাম। তারপর তার পেছনে একটা কাপড় দিয়ে তার মধ্যে কাঁথা স্টিচের কাজ করেছিলাম। এবার আমি যেটা করছি, অন্য একটা কাপড়ের টুকরো নিয়েছি যেটা 17 ইঞ্চির থেকে বেশি, এটা 20 ইঞ্চি মতো আমি নিয়েছি। এবার সেটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা পার্ট একটু ছোট রেখেছি, একটা পার্ট একটু বড় রেখেছি। যে পার্টগুলো আমি কেটে নিয়েছি তার একটা করে সাইড আমি একটু মুড়ে বর্ডার টাইপের করে নিচ্ছি। আর আজকে লাঞ্চের মেনু বাকি এগুলো তো আগেই একটু দেখিয়ে দিলাম, আজকে আর অন্য কিছু শেয়ার করলাম না। আজকে মনে মনে ভাবলাম কুশান কভারটা কমপ্লিট করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি পারো তো বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, বানানোটা কিন্তু খুব একটা শক্ত কিছু নয়। আজকে এই দুপুরের মধ্যে একটা কুশান কভার কমপ্লিট করব, এটা মনে মনে ঠিক করেছি। এই দেখো দুটো পার্ট কেটেছিলাম, তো এইবার আগে যে পার্টটা কেটেছিলাম 17 ইঞ্চি বাই 17 ইঞ্চি সেই পার্টটার সাথে এবার এই যে আলাদা একটা পার্ট আমি কাটলাম এখন, সেই পার্টটা জোড়া দিয়ে দিচ্ছি। একটা পার্ট তো সিল্কের আর একটা পার্ট একদম প্লেন সুতির কাপড়। যেটা সিল্কের সেটা সামনের দিকে রাখবো, আর তাকে একটু ভারী করবার জন্য আমি আরেকটা কাপড় জুড়েছি এবং তার মধ্যে যে কাঁথা স্টিচের কাজটা করেছি সেটা হচ্ছে ওই কাপড় দুটোকে একসঙ্গে যাতে সেট হয়ে থাকে সেই জন্যই আমি ওই সেলাইটা দিয়েছি। সেটা না দিতেও পারো, আর একটা কালার দিয়েও করা যেতে পারে, কিন্তু এই কাপড়টা একটু দামি, সেই জন্য আমার মনে হলো যে পুরো আরও অনেক কিছু বানাবো এই কাপড়গুলো দিয়ে, তো অন্য কাজে লাগাবো, সেই জন্য ভাবলাম যে পেছন দিকটা যদি অন্য কালারও হয় বা প্লেন হয় তাতে কোনো অসুবিধা হবে না। এখন দেখো যে পার্টটা ছোট ছিল সেই পার্টটাকে আমি এই কুশানের একটা সাইডে আটকে দিচ্ছি। দেখো আটকানো হয়ে গেছে। এবার আরেকটা সাইডে আরেকটা যে পার্ট ছিল সেই পার্টটাকে আটকাবো, আর বর্ডারগুলো আমি মাঝের দিকে রাখবো। কুশান কভারের মোটামুটি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি মাপ হয়, কিন্তু 1 ইঞ্চি আমি বেশি রেখেছি। তার কারণ হচ্ছে এই যে সেলাইগুলো করছি সেলাইগুলোর মধ্যে তো কিছুটা চলে যাবে, আর যদি ধরো 16 ইঞ্চি কাটতাম তাহলে ছোট হয়ে যেত, সেই জন্য 17 ইঞ্চি করে আমি কেটেছি।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুশন কভারটা কিন্তু কমপ্লিট হয়েই এসছে। এবার একটার উপর দিয়ে আরেকটা আমি এরকম জুড়ে দিচ্ছি, তাতে ধরো কোনো বোতামও লাগবে না, কিছু লাগবে না, এইভাবে জুড়ে দিলে কুশন কভারটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এটা যেহেতু একটু সিল্ক টাইপের আছে, সেই জন্য একটু মার্জিন রেখে আমি সেলাইগুলো করছি, না হলে কিন্তু অনেক সময় খুলে যায়, কেননা সুতোর সাইড থেকে ছাড়তে থাকে, তো সেই জন্য একটুখানি আমি ডবল সেলাই করে দিচ্ছি। আমরা যে দোকান থেকে কভারগুলো কিনি তাতে তো ধরো ডবল সেলাই থাকে না, বাড়িতে সেলাই করছি বলে ডবল সেলাই দিচ্ছি, একটু মজবুত করে করবার চেষ্টা করছি। এখন দেখো কভারটা কমপ্লিট হয়ে গেছে, এবার উল্টে তোমাদের দেখাচ্ছি কভারটা কেমন হয়েছে। এ দেখো কভারটা একদম কমপ্লিট। এবার এর সাজসজ্জা করতে হবে। তো সাজসজ্জা করার জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন। এই দেখো এটা হচ্ছে সন্ধ্যের পর আমি এইটা তো কমপ্লিট করেছিলাম দুপুরবেলা, আর সন্ধ্যের পর এই দুটোর মধ্যে এই যে কাঁথা স্টিচের যে কাজটা, এই কাজ দুটো কমপ্লিট করেছি। তো আজকে আমার কর্তাকে যেই ডেকোরেশনের জন্য যে জিনিসটা আনতে বলেছিলাম সেটা আনেনি, এটা কালকে আনলে তারপরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যেবেলা আবার তোমাদের দেখাচ্ছি। কুশন কভার 3টেই আমার কমপ্লিট হয়ে গেছে, রাত্রেবেলা আমি এটা কমপ্লিট করেছিলাম। সন্ধ্যেবেলা তো ধরো ওই কাঁথা স্টিচের কাজটা যেগুলোকে কমপ্লিট করেছিলাম, আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর কুশনগুলো কমপ্লিট করেছি। আর এই একটা কভার করছি, এটা আলমারির উপরে পাতার জন্য। তো এখানে দেখো দুটো কালারের উলের গোল্লা আমি আনতে বলেছিলাম, তো এই হলুদ কালারটা দিয়ে আমি কুশন কভারের এই যে সাইডে টার্সেল লাগাবো, তাতে একটু দেখতে ভালো লাগবে আর মনে হবে যেন কেনা কেনা, একদম দোকানের কেনা যেরকম কুশন কভারগুলো হয় সেরকম মনে হবে। তো চলো এবার টার্সেলগুলো আমি শুরু করি। আর কেমন হয়েছে কুশনগুলো এরকমও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এইভাবে যদি তোমরা ব্যবহার করো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে যে কোনো জিনিসেরই একটু সাজসজ্জা হলে তাকে দেখতে ভালো লাগে। আর দেখো এইটা কিন্তু এমনভাবেই সেট করতে হবে যেন একটার উপর দিয়ে আরেকটা থাকে। এবার আমি টার্সেলগুলো তৈরি করছি। একটা কাগজকে ফোল্ড করে নিয়েছি যাতে কাগজটা শক্ত হয়, তার মধ্যে দিয়ে আমি 15 বার পাক দিয়েছি উলের গোলা নিয়ে। তারপর সুতোর মধ্যে আমি উলটাকে দিয়ে একটু বেঁধে নিচ্ছি। আর কিভাবে বাঁধছি এইটা একটুখানি খেয়াল করো, টার্সেলটা না হলে কিন্তু খুলে যাবে। এই যে দেখো একটুখানি না ফোল্ড করে নিয়েছি, নিয়ে তারপরে তার পাশ দিয়ে একটু গিট দিয়ে দিচ্ছি। আর ধারের যে অংশটা আছে সেই অংশগুলোকে আমি কেটে ছাড়িয়ে দেবো, মানে এখন তো ফোল্ড করা রয়েছে সেগুলোকে ছাড়িয়ে দেবো। আর এটা এরকমভাবে আমি ধরো তিনটে কুশন তার চারপাশে ধরো লাগাবো, তার মানে 3 4 12টা এরকম টার্সেল আমাকে তৈরি করতে হবে। তো একটা টার্সেল আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমি তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি। একবারে আজকে মনে মনে ভেবেছি এটা কমপ্লিট করবই করব। এ দেখো আমার একদম কুশন কভারটা কমপ্লিট হয়ে গেল। টার্সেলগুলো লাগানোর পর আরও কিন্তু এটা দেখতে ভালো লাগছে, তাই না? তো এক এক করে এই দেখো সব কটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের একটুখানি কুশন মানে পরিয়ে দেখাই কেমন লাগছে। বাজারে এরকম এক একটা কুশন কিনতে অনেক খরচ পড়বে, আর আমার তো খুব কম খরচেই এই কুশনগুলো হয়ে গেল, যেহেতু নিজে হাতে তৈরি করলাম আর বেশ পোক্তভাবেই করলাম। এগুলোর উপরের কভারটা তো মানে খুব মজবুত, পর্দার কাপড় বুঝতেই পারছো কতটা মানে মোটা কাপড়, একটা সাইড মানে পুরো মোটা আর একটা সাইড একটু পাতলা কাপড়। তো আমার কুশন কভার কমপ্লিট হয়ে গেল, কুশনের মধ্যে কুশন ভরা হয়ে গেল। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কিন্তু ভালো হয়েছে কিনা বলবে। হ্যাঁ, এরকম 3টে হলো, 1 2 3টেতেই কুশন কভার ভরা হয়ে গেছে। আর এগুলো যদিও এখন ব্যবহার করব না, খুলেই রাখবো, কিন্তু তোমাদের একটু পরিয়ে না দেখালে তো তোমরা বুঝতে পারবে না। একদম দেখো বাড়িতেই খুব সুন্দর কুশন কভার আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি, আর বানানোটা কোনো ব্যাপারই নয়। একটু মানে যেরকম কাপড়, তোমরা পুরোনো কাপড় দিয়েও করতে পারো, তোমাদের যেটা আর কি আছে সেরকম ধরনের। এটা আমার পর্দার কাপড়ই আর কি, কিন্তু আমি এটা এই কুশন কভার করবো করেই আর কি কিনেছিলাম। একটু শাইন আছে বলে আমার এটা মনে হয়েছে। আর মাঝে যে এটা দিয়েছি
এটা জাস্ট ওই ভেতরে যে কাপড়টা দিয়েছি না, ওটা বাঁধনের জন্য আমি এই 4টা দিয়েছি। খুব বেশি কাজ করিনি, কেননা আরও অনেক কিছু বানাবো। তো এইটা তো এই 3টে কুশন কভার কমপ্লিট হয়ে গেল। ভেবেছিলাম কালকে রাতে ব্লগটা শেষ করে দেবো, কিন্তু মনে হলো যে কুশনটা ইনকমপ্লিটভাবে শেষ করব, তো একদম কমপ্লিট করেই ব্লগটা শেষ করি বলে কালকে রাতে একটা দুপুরবেলা করেছিলাম, আর রাত্রেবেলা তোমরা দেখেছো সন্ধ্যাবেলাটা আমি দেখালাম যে এটা অর্ধেক হয়েছে। তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পর 2টো কুশন কভার কমপ্লিট করে তারপর শুয়েছিলাম। কিন্তু এই যে এই ধারের এই যে উল দিয়ে যেটা করে সেটা হয়নি, ওটা আজকে করলাম। তো এই কাজটা কমপ্লিট করব, তারপরে রান্নার আর কি যে ভিডিও শ্যুট করেছি সেগুলোই আজকে খাওয়া দাওয়া করব। আর এইটা দেখি যদি কমপ্লিট করতে পারি, এটা কিরকম ফাইনাল লুক হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওই একই জিনিস করব, কিন্তু 2টো কালার ম্যাচ করে করব। করার পর তোমাদের আবার এটা দেখাও, যদি আজকে করতে পারি তো ভালো, না করতে পারি তো সে কালকে করব। আর কালকে থেকে কাকুলি আসবে না, কালকে সকালে আসবে বলেছে, এবার জানি না আসতে পারবে কিনা। ও কালকে পুরী যাচ্ছে, তোমাদের বলছিলামই যে ও পুরী যাবে। তো ওর মানে এটা দ্বিতীয়বার ট্রাই করছে। প্রথমবার ও যখন পুরী গেছিল তখন মানে 1 বছর ধরে এটা কিনছে ওটা কিনছে, খুব আনন্দ করে পুরী যাবে, মানে শ্বশুর শাশুড়ি, তারপরে স্বামী, ওর বোন, সব মানে সব ভাই বোনেরা মিলে পুরী যাচ্ছিল। এবার বাসে করে যাচ্ছিল, বাস বুক করে। ধরো ওরা 5 জন, ওর মা, ভাইয়ের বউ, ছেলে, এদিকে আছে হচ্ছে ওর বোনেরা, আরো 2 বোন, সবাই। তারপরে ওর শ্বশুর শাশুড়ি, তারপরে ওর যে মেজ বোন তার ননদ, সে আবার গরু বিক্রি করেছে, দুধ দেয়, এরকম গরু হলে 7 কেজি করে দুধ দিত, সেই গরু বিক্রি করে পুরী যাবে। এবার সবাই খুব আনন্দ করে, আমি বিকেলবেলা বসে আছি, ও কাকুলি কোনোদিনও ঘুরতে যায়নি, কাকুলি ঘুরতে যাবে, কি আনন্দ কাকুলির, ওই দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল। তাই তখন আমি নিচের ঘরে থাকি, তা আমি ওখানে বসেছিলাম, বসে দেখছি ওরা যাচ্ছে, খুব আনন্দ করছি সবাই মিলে, মানে হই হই করতে করতে এসে যে গুজে খুব আনন্দ করতে করতে গেল। এবার বাসে করে তো গেছে, বালেশ্বরের কাছে গিয়ে কাকুলিদের বাসে অ্যাক্সিডেন্ট হয়। এবার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এমনকি দিদিমাও গেছে, মানে কেউ বাকি নেই, ওদের আত্মীয় স্বজন সবাই মিলে ওই একটা বাসে গেছে, ওর পিসি। হ্যাঁ, তো ও গেছে, বালেশ্বরের কাছে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস উল্টে গেছে। এবার উল্টে যাওয়ার পর মানে প্রচণ্ডভাবে ওরা ইনজিওর হয়েছিল। কাকুলির এইসব জায়গায় সব কেটে গেছিল, মানে মাথা সব ফেটে গেছে। কাকুলির হয়েছে, কাকুলির পিসির 3টে দাঁত ভেঙে গেছিল, ওর দিদিমার মাথা পেটে রক্ত। এবার আমি ঘুম থেকে উঠে কাকুলি বলছে, বৌদি আমার কুকুরদের খেতে দিও, সব এসব বলে টলে গেছে। আমিও খেতে দিয়েছি রাত্রেবেলা। সে সকাল যখন হয়েছে, আমি জানলাটা খুলছি, ওদেরই এক আত্মীয় এসে জানে, মানে আমার কে ভালোবাসে, কাকুলি আমাকে ভালোবাসে বা আমিও কাকুলিকে ভালোবাসি। তো ও আমাকে দেখে বলছে এরকম কাকুলিদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, সে কি গো, পুরী তো যাওয়া হলোই না, হাসপাতাল ঘর করে তারপরে মানে যে গাড়ি মানে ওদের বুক করে নিয়ে যাচ্ছিল, তার কোমরটা মানে কোমরের এখানে হাড় ভেঙে গেছে। তো ওইরকম অবস্থায় তারপর অন্য বাসে করে ওরা বলেছিল নিয়ে যাবে, কিন্তু কেউ আর যেতে চায়নি। তো এবার মানে ওইটা তো হয়ে গেল। তারপর কাকুলি বাড়িতে এলো, বাড়িতে আসার পর কাকুলির মুখ একদম বিভৎস হয়ে গেছে। সবার হয়নি, কিছু কিছু মানুষের হয়েছিল, ধরো কারো একটু অল্প কেটেছে, কিছু এক একজনের বেশি ক্ষতি হয়েছিল। যেমন কাকুলির পিসির 3টে দাঁত মানে পড়ে গেছিল, মানে ভেঙে গেছে, রক্ত বলছে, সব রক্ত, এরকম অবস্থা। তো যাই হোক, এরকম হয়েছে। তারপর ওকে দেখে তো মানে আমি কি বলবো, আমি তো ওকে দেখে মানে চিনতে পারছি না, থরথর করে কাঁপছি, আর মানে আমি কাঁদছি ওকে দেখে, মানে সবাই তো আসছে এইসব, ওদের এই বিরাট অ্যাক্সিডেন্টের হাত থেকে ওরা বেঁচে এলো। তো পুরী আর ঘোরা হলো না, জগন্নাথ দর্শনও হলো না। তারপরে তো আর ওদের যাওয়া হয়নি, আর এবার আবার যাচ্ছে। তো তোমরা সবাই প্রার্থনা করো যেন ওরা ভালোভাবে এবার মানে ঠাকুর দর্শন করে,
সমুদ্র মানে যেন স্নান করতে পারে, সব কিছু করে যেন আসতে পারে। ইতিমধ্যে কাকুলি শাশুড়ি মারা গেছে, কাকুলি শ্বশুরকে এবার নিয়ে যাচ্ছে, কিন্তু শাশুড়িকে আর নিয়ে যেতে পারলো না। ওই যে যেই ওর বোনের যে ননদ, সে তো গরু বিক্রি করে স্বামী স্ত্রী দুজনে যাচ্ছিল, স্বামী মারা গেল, সে আর যে গেল না, এরকম আর কি। তারপর দিদিমা খুব মানে অনেক বয়স হয়েছিল তবুও গেছিল, বলছে দিদিমা নাকি এরকম একটা ব্যাগ ঝুলিয়েছে, তার মধ্যে নাকি খুচরো প্রচুর পয়সা নিয়েছে, সব মন্দিরে মন্দিরে নাকি দেবে, এরকম ভাবে মানে ব্যাগ ঝুলিয়ে সে আবার কাকুলিকে বলছে দেখ তো মানে কত টাকা হয়েছে বা কিছু এরকম। সে কাকুলি বলছে সব 5 টাকার কয়েন বৌদি, আমার দিদিমা সব ওরকম কাঁধে করে নিয়ে যাচ্ছিল। তো এইসব শুনে না মানে খুব মনটা খারাপ হয়ে গেছিল। তো এইবার কাকুলি আবার যাচ্ছে। তো আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন একদম সুস্থভাবে ভালোভাবে গিয়ে ঠাকুর দর্শন করে, সমুদ্রে স্নান করে আর খুব এনজয় করে। আমার এটাই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা, যেন এবার ওর মনের স্বাদ পূরণ হয়। কিন্তু ওরা আর 5 জনে যেতে পারছে না, যেহেতু ওদেরও একটা ডগি আছে, সেই জন্য ওর বড় মেয়ে যেত না। বড় মেয়ে মা পরে গিয়ে ঘুরে এসছে পুরী, মা ভাই ওরা ঘুরে এসেছিল, কিন্তু ওরা 2 বোনে যাচ্ছে এখন। আর ওর ওই যে ডগির জন্য বড় মেয়ে গেল না। শ্বশুরকে দর্শন করাচ্ছে, এটাও তুমি পারছো শ্বশুরকে দর্শন করাতে, কিন্তু শাশুড়িকে আর পারলো না। এই যাই হোক, চলো অনেক বকবক করলাম, এখন ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকে ইচ্ছা হয় এটা করব, আর না তো পরে করব। আর কুশান কভার কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কাকুলির জন্য শুভেচ্ছা জানিও, কাকুলি যেন ঠিকঠাক মতো মানে জগন্নাথ দর্শন করতে পারে, প্লাস সমুদ্রে স্নান করে ভালোভাবে বাড়ি আসতে পারে। কাকুলি এবং কাকুলির যারা আত্মীয় স্বজন ওর সাথে যাচ্ছে, যেন সবাই সুস্থভাবে মানে ঠাকুর দর্শন করে ভালোভাবে ফিরতে পারে। এই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, তোমরাও বাড়িতে কুশান বানিও। আজকের মতো টাটা।